হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তো দশম শ্রেণীর অধ্যায় সপ্তম বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে পর্যন্ত আমাদের ভিডিওতে 1 থেকে 6 অবধি করা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা 7 থেকে 13 অবধি এই অঙ্কগুলো সমাধান করব। সাতেরটা কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এটা আমাকে দেখাতে হবে। তাহলে একটা ত্রিভুজ আছে, তার পরিকেন্দ্র বলে দিচ্ছে এবং এইটা প্রমাণ করতে হবে যে ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, এই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র বলে দিচ্ছে ও। ঠিক আছে, এবার আমাকে প্রমাণ করতে হবে যে ওবিসি প্লাস কোণ বিএসি মানে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এইটা সমান সমান 90 ডিগ্রি, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি ওবি যুক্ত করে দিচ্ছি, এই সিওটাকে যুক্ত করব। ঠিক আছে, সিও যোগ করা হলো, তাহলে অঙ্কন তোমরা লিখবে যে অঙ্কন সিও যুক্ত করা হলো। এইবার তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর এই এবিসি এ, আচ্ছা আগে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক একটা জানি। তাহলে এক্ষেত্রে যে এই বিসি চাপের উপরে, তাহলে বিসি চাপের উপরে আমি সংক্ষেপে লিখছি, তোমরা ডিটেলসে লিখবে। বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি এটা ইকুয়ালস টু 2 কোণ বিএসি হবে, হবে তো? তাহলে বি এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তাহলে এটা এটা ডবল হবে। তাহলে বিওসি সমান 2 কোণ বিএসি লিখতে পারি। আবার দেখো ত্রিভুজ বিওসি এর, ত্রিভুজ বিওসিটা কোনটা, এই যে বিওসি ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে বিও সমান ওসি, কেন নিজেরাই বলতে পারবে বিও সমান ওসি, কারণ এটা ব্যাসার্ধ, তাই তো? তাহলে অথবা আমি বলতে পারি যে কোণ ও বিসি ইকুয়ালস টু, সরি এটা ইকুয়ালস টু কোণ ও সি বি, এটা বলতে পারি যে ও বিসি ইকুয়ালস টু কোণ ও সি বি, বলতে পারি তো? তাহলে এইবার এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি দেখো, কোণ ও বিসি প্লাস কোণ ও সি বি, আচ্ছা প্লাস কোণ বিওসি, এই তিনটে তিনটে কোণ হলো, এটা সমান সমান কত? 180 ডিগ্রি ত্রিভুজ এ বি ও বিওসি এর। এইবার আমি ওবিসি মানে কি ওসিবি, বা ওসিবি মানে কি ওবিসি, তাহলে আমি ওবিসিটা নেবো। কেন ওবিসি নেবো? এখানে ওবিসি আমার দরকার এই ওবিসিটাকে প্রমাণ করতে। তাহলে আমি ওসিবির বদলে ওবিসি লিখতে পারি। তাহলে এই ওসিবির বদলে যদি আমি ওবিসি লিখি তাহলে কটা ওবিসি হবে? এখানে একটা ওবিসি আছে, এই ওসিবির বদলে আমি ওবিসি লিখছি। তাহলে 2 কোণ ওবিসি প্লাস কোণ বিওসি, এটা ইকুয়ালস টু হয়ে গেল 180 ডিগ্রি, হলো। এইবার এই বিওসি মানে কি? বিওসি মানে দেখো 2 কোণ বিএসি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি অতএব 2 কোণ ও বিসি প্লাস বিওসি বদলে লিখবো 2 কোণ বিএসি সমান সমান 180 ডিগ্রি লিখলাম। এবার দুই দিক থেকে 2 কমন দিলাম, দুই দিক থেকে মানে এইখান থেকে। তাহলে কিতে পড়ে থাকলো কোণ ও বিসি প্লাস কোণ বিএসি, এটা সমান 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমার দেখো ওবিসি প্লাস বিএসি, এখানে প্রমাণ করতে দিয়েছিল ওবিসি প্লাস বিএসি, তাহলে ওবিসি মানে এই কোণটা প্লাস বিএসি মানে এই কোণটা, এটা সমান সমান 90 ডিগ্রি, এটা আমার প্রমাণিত হলো। তাহলে বোঝা গেল কি করে করলাম। তাহলে এটা প্রুভড। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে আরেকবার দেখো। ওকে, তাহলে 8 নম্বরটা কি বলেছে? দুটি সমান বৃত্ত একটি অপরটি কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ ছবিটা আঁকি, ছবিটা আঁকলেই বুঝতে পারবো। দেখো আমি এখানে একটা দুটো বৃত্ত এঁকেছি, একটা হচ্ছে এক্স কেন্দ্রীয় বৃত্ত, একটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত। এটা বৃত্ত দুটি কি বলেছিল যে পরস্পরের উপরে অবস্থিত, যেমন এখানে, এবং এরা কি একটা অপরটা কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ এক্স কেন্দ্রীয় বৃত্ত যেটা ওয়াই কেন্দ্রের উপর অবস্থিত, আবার ওয়াই কেন্দ্রীয় বৃত্ত যেটা সেটা এক্স কেন্দ্রের উপর অবস্থিত, এবং এরা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এই যে এ বিন্দুতে যে সরলরেখা গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে সিডি, যেটা এই বৃত্তটাকে সি বিন্দুতে, এই বৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাকে দেখাতে হবে যে এই বি সি ডি এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ আমি কি করে বলতে পারি? যে একটা হচ্ছে যে এই তিনটে বাহু সমান, সেটা দেখালেই সমবাহু ত্রিভুজ হবে। অথবা এই তিনটে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা এই কোণটা এই কোণটা সমান, বা তিনটে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, সেটা প্রমাণ করলো এটা সমবাহু ত্রিভুজ আমি বলতে পারবো। তাহলে এটা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে এইটা গেলো ছবি। এবার আমাকে কিছু অঙ্কন করতে হবে, চলো আগে অঙ্কনটা করে নিই।
তাহলে আমি অঙ্কন কি করলাম, এ এক্স, দেখো এ এক্স, এক্স বি, বি ওয়াই, এ ওয়াই, এক্স ওয়াই সব যুক্ত করে দিলাম, এগুলো সব যোগ করলাম। ঠিক আছে, এবার চলো প্রমাণটা দেখা যাক। দেখো এই এ এক্স, তারপরে এক্স বি, তারপরে বি ওয়াই, তারপরে এ ওয়াই, এরা সব কি বৃত্তের ব্যাসার্ধ, সব বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তার মানে কি বলতে পারি, বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে অতএব আমি বলতে পারি যে এ এক্স ইকুয়ালস টু হবে এক্স বি, ইকুয়ালস টু হবে বি ওয়াই, ইকুয়ালস টু হবে এ ওয়াই, তাই তো? তাহলে এইবার ত্রিভুজ এ এক্স ওয়াই, মানে এই ত্রিভুজটা, এই যে এ এক্স ওয়াই উপরে ত্রিভুজটা, ত্রিভুজ এ এক্স ওয়াই, ঠিক আছে, ও ত্রিভুজ বি এক্স ওয়াই, এই বি এক্স ওয়াই নিচের ত্রিভুজটা, ঠিক আছে, এরা দুটোই সমবাহু ত্রিভুজ, তাহলে উভয়ই সমবাহু, তখন সব তো সমান। আচ্ছা এক্স ওয়াইও ব্যাসার্ধ, এখানে এক্স ওয়াইটা লিখতে হবে, এক্স ওয়াই ব্যাসার্ধ, তাহলে দুটোই সমবাহু ত্রিভুজ। তাহলে এবারে বলতে পারি যে অতএব কোণ এ এক্স বি, দেখো কোনটা এ এক্স বি, এই কোণটা, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি, এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে দুটো মিলে 120 ডিগ্রি। তাহলে কি বলতে পারি, এ এক্স বি সমান কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ বি এক্স ওয়াই সমান সমান 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল কত আমার, 120 ডিগ্রি। একইভাবে এ ওয়াই বি, এই কোণটা, তাহলে অতএব এ ওয়াই বি এটাও হবে কি এ ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই বি সমান সমান 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 120 ডিগ্রি, কথা বলো, ঠিক আছে? এবার যে আমরা জানি কি যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত কোনো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা আমরা এই উপপাদ্য শিখেছি। তাহলে এবার এক্স কেন্দ্রীয় বৃত্তে এ ওয়াই বি চাপ, তাহলে এক্স কেন্দ্রীয় বৃত্তের ধরো এই এ ওয়াই বি চাপ দেখতে পাচ্ছ, তাহলে এই ওয়াই বি চাপের কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা বের করো। কেন্দ্রস্থ কোণ দেখবে যে এ এক্স বি, মানে এই এ এক্স বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো এই এ সি বি, তাহলে এই যে চাপ, এই চাপের এই প্রান্ত থেকে এইখানে বৃত্তের উপর আছে, এইখানে আছে, তাহলে এ সি বি বৃত্তস্থ, এ এক্স বি কেন্দ্রস্থ। তাহলে আমি লিখতে পারি কি যে এক্স কেন্দ্রীয় বৃত্তে, পুরোটা আমি লিখবো না, তোমরা লিখবে এ ওয়াই বি চাপে, তাই তো? এ ওয়াই বি চাপে কি দাঁড়াচ্ছে, কেন্দ্রস্থ কোণ এ এক্স বি ইকুয়ালস টু 2 কোণ এ সি বি, ঠিক? তাহলে এ এক্স বি ইকুয়ালস টু 2 কোণ এ সি বি, তাই তো? তাহলে আবার এখান থেকে আমি বলতে পারি কি যে অতএব এ সি বি ইকুয়ালস টু কি হাফ ইন্টু কোণ এ এক্স বি, তাই তো? আবার এই এ এক্স বি বের করেছি কত, 120 ডিগ্রি বেরিয়েছে, তাহলে বলতে পারি যে হাফ ইন্টু 120 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোনটা বেরোলো, এ সি বি, এই একটা কোণ আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ যদি আমি 60 ডিগ্রি দেখাতে, তাহলে তৃতীয়টা অটোমেটিক্যালি আমার ইয়ে হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তে দেখো, তাহলে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে এবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তে এই আবার এ এক্স বি চাপে, ঠিক আছে, এবার এ এক্স বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা দেখো, এ ওয়াই বি কেন্দ্রস্থ কোণ, তাহলে আমি লিখবো যে কোণ এ ওয়াই বি এটা সমান সমান 2 কোণ বৃত্তস্থ কোণ হবে, তাহলে এ ডি বি এটা বৃত্তস্থ কোণ, কোণ এ ডি বি, বোঝা গেল বৃত্তস্থ কোণ। তাহলে এ ওয়াই, অতএব আমি বলতে পারি যে কোণ এ ডি বি এটা ইকুয়ালস টু হাফ কোণ এ ওয়াই বি, বলতে পারি। তাহলে এবার এ ওয়াই বি মানে কত, এ ওয়াই বি মানে আমি যে বের করেছিলাম দেখো 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সমান সমান লিখতে পারি হাফ ইন্টু 120 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাও 60 ডিগ্রি বেরিয়ে গেল, এইটাও 60 ডিগ্রি বেরিয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি বি সি বি ডি এটা 60 ডিগ্রি হবেই। তাহলে অতএব লিখতে পারি যে ত্রিভুজ বি সি ডি এর কোণ এ সি বি, মানে এ সি বি মানে হচ্ছে ডি সি বি, তাহলে এ সি বি সমান ডি সি বি, একই তো, সরি এটা ডিসিবি, এসিবিও যা, তাহলে এইটাই বড় হয়েছে, তাহলে ডিসিবি সমান সমান 60 ডিগ্রি, এবং কোণ আচ্ছা এডিবি, কোনটা এডিবি যেটা সেটাই সিডিবি, তাহলে কোণ সিডিবি সমান হচ্ছে
সরি এডিবি সমান সিডিবি, কোণ এডিবি সমান কোণ সিডিবি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? তাহলে অতএব বাকি যে কোণটা পড়ে থাকলো কোণ সিবিডি, এটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে হচ্ছে এটাও 60 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু, প্রমাণিত। বোঝা গেল? তাহলে কি না, আমাকে এই কোণগুলো প্রমাণ করলেই, কোণগুলো যদি 60 ডিগ্রি দেখা গেলে তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে এটা করতে হবে। নয়টা কি বলছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্রের এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে বিএডি সমান কোণ সিএডি, এসএসি, সরি কোণ বিএডি সমান কোণ এসএসি। এটা প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে এস, এডি লম্ব বিসি বলে দিয়েছে। তাহলে ধরো আমি এরকম একটা এঁকেছি, দেখো এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে এস এবং কি বলে দিচ্ছে এডি লম্ব বিসি, অর্থাৎ এডি হচ্ছে বিসির উপর লম্ব। আমাকে প্রমাণ করতে হবে যে কোণ বিএডি মানে এই বিএডি মানে এই কোণটা ইকুয়ালস টু কোণ এসএসি মানে এই কোণটা, এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে করা যাক। তার আগে আমরা কি করব, একটা অঙ্কন করে নেব, যে এস এবং সি যুক্ত করে দিলাম। তাহলে এই এস সি যোগ করে দিয়েছি। এবার প্রমাণে দেখো, যেহেতু এডি লম্ব বিসি, ঠিক আছে, তাহলে এডি লম্ব বিসি মানে কি, অতএব বলতে পারি কোণ এডিবি ইকুয়ালস টু কোণ এডিসি, এটা সমান সমান 90 ডিগ্রি, মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাই তো? এইবার তাহলে ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা দেখে খেয়াল করো, ত্রিভুজ এবিডি এর, ঠিক আছে, তাহলে তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে কোণ এ বিডি প্লাস কোণ এ ডি বি প্লাস কোণ বি এ ডি, এটা সমান সমান 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেখো এবিসি এবিডি মানে আমি 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে আমি বলতে পারি অতএব কোণ এ এ বি সরি এ বিডি, বা আমি এটাকে একবারে বলে দেবো এবিসি, ঠিক আছে? যে এবিসি, এবিডি বদলে এবিসি লিখতে পারি, এবিডি এর বদলে আমি এবিসি লিখতে পারি, প্লাস কোণ, আচ্ছা, বিএডি, এটা সমান সমান কি দাঁড়ালো, তাহলে এডিবি মানে 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এটা সমান 90 ডিগ্রি, তাহলে এবিসি প্লাস বিএডি মানে এবিসি প্লাস বিএডি, এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত আমার 90 ডিগ্রি। তাহলে অতএব এখান থেকে বলতে পারি যে অতএব কোণ এই কোণটা এবিসি, এটা সমান কত, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিএডি, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, তাই তো? এবিসি এখানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, এটা, তাহলে এটা আমার হয়ে থাকলো 1 নম্বর, ঠিক আছে? এইবার আমরা কি জানি যে দেখো যে এই এ এস সি, এই কোণটা এই এপিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, তাই তো? তাহলে লিখবো যে এপিসি চাপে, ঠিক আছে, কোণ এএসসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখতে পারি যে কোণ এএসসি ইকুয়ালস টু 2 কোণ এবিসি, লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে অতএব আমি বলতে পারি কোণ এএসসি 2 এবিসি মানে কি দাঁড়াচ্ছে, দেখো 2 ইন্টু এই এবিসি আমি এখন লিখলাম 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, ঠিক আছে, ঠিক আছে? তাহলে এইবার এখান থেকে করে দাও, অতএব কোণ এএসসি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 কোণ বিএডি হলো। এইবার এটা হয়ে গেল আমার 2 নম্বর হয়ে থাকলো, ঠিক আছে? এইবার দেখো ত্রিভুজ এএসসি, এই ত্রিভুজটা দেখে খেয়াল করো, এই এএসসি এখানে লিখছি আমি, ত্রিভুজ এএসসি এর পরে হবে এটা, এর দেখো এস এ ইকুয়ালস টু এস সি, কেন না ব্যাসার্ধ, তাহলে আমি বলতে পারি যে অতএব কোণ এস এ সি ইকুয়ালস টু হচ্ছে কোণ এস সি এ, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে এবার এখান থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের যোগফল মানে কোণ এস এ সি
প্লাস কোণ এস সি এ প্লাস কোণ তাহলে এস এ সি এস সি এ পেলাম, তাহলে এই কোণটা দরকার, তাহলে কি লিখবো এ এস সি, ঠিক আছে, এ এস সি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। তাহলে এবার এখান থেকে আমি বলতে পারি যে এস এ সি প্লাস কোণ এস এ সি, কেন বলছি সব দেখো, এই এস সি এর বদলে এই এস এস সি লিখলাম, প্লাস এ এস সি মানে এই এ এস সি এর মানে কি লিখেছি আমি, এই যে এটা বের করেছি, তাহলে প্লাস 180 ডিগ্রি মাইনাস 2 কোণ বি এ ডি, এটা সমান সমান 180 ডিগ্রি আমি লিখতে পারি, পারি কি পারি না, পারি। তাহলে এইবার দেখো যে এখান থেকে অতএব 2 কোণ এস এ সি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 কোণ বি এ ডি এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, অতএব এখান থেকে দেখো 2 কমন দিলাম, ঠিক আছে, তাহলে কোণ এস এ সি মাইনাস কোণ বি এ ডি এটা ইকুয়ালস টু কি হলো 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি হয়ে গেল, এই 180 ডিগ্রি চলে এলো, তাহলে 360 ডিগ্রি, অতএব আমি লিখতে পারি কোণ এস এ সি মাইনাস কোণ বি এ ডি এটা ইকুয়ালস টু কত, 360 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক। তাহলে আচ্ছা দাঁড়াও, এখানে এখানে প্লাস 180 ডিগ্রি আছে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হবে, এটা ভুল লিখেছি এটা, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মানে 0 ডিগ্রি হবে, এটা সরি এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 0 ডিগ্রি, বা অতএব আমি বলতে পারি কোণ এস এ সি ইকুয়ালস টু কোণ বি এ ডি, এদিক চলে গেলে মানে এটা এটা প্লাস প্লাস হয়ে গেলে তাহলে দিক থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এবার আমি বলতে পারি এস এ সি সমান এটা এটা 180 ডিগ্রি 0 ডিগ্রি না 0 আর কি, ঠিক আছে, তাহলে এস এস সি ইকুয়ালস টু কোণ বি এ ডি, এটা আমার প্রমাণিত। তাহলে এটা গেল 9 নম্বর, বোঝা গেল। তাহলে তাহলে 10টা কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান 2 কোণ বিপিসি, যদি এওডি ও বিওসি পরস্পর সম্পূরক হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি পরস্পর লম্ব হবে, ঠিক আছে। তাহলে ছবি আঁকা যাক, তাহলে দেখা যাবে। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার এ বি এবং সিডি দুটো জ্যা দেখতে পাচ্ছ, কোনটা এটা এ বি এটা সিডি, পরস্পরকে এরা পি বিন্দু ছেদ করেছে, আমাকে বলেছে যে প্রমাণ ছেদ করেছে, প্রমাণ করি যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি এটা সমান সমান 2 কোণ বিপিসি, এটা একটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা 1 নম্বর প্রমাণ। 2 নম্বর বলেছে যে যদি এ ও ডি ও বি ও সি পরস্পর সম্পূরক হয় তাহলে এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাকে দেখাতে হবে যে জ্যা দুটি পরস্পর লম্ব, তাহলে এটা যদি হয় তাহলে দেখাতে হবে যে জ্যা দুটি লম্ব হবে, অর্থাৎ এ বি লম্ব সিডি হবে, অর্থাৎ আমাকে দেখাতে হবে এ বি লম্ব সিডি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এখানে একটা অঙ্কন করব, অঙ্কনটা কি, শুধু এসিটা যুক্ত করে দেবো। দেখো অঙ্কন কি করলাম, এসি যোগ করা হলো, ঠিক আছে। এবার প্রমাণ, দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তে এডি চাপের উপরে কোণ এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ এ সি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে আমি বলতে পারি কি যে এ ও ডি সমান হচ্ছে 2 কোণ এসিডি, তাহলে এটুকু লিখি যে আগে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তে এডি চাপের উপর, তাহলে কোণ এ ও ডি, কেন সেটা ওই নামগুলো বলে দেবে তোমরা, সমান 2 কোণ এসিডি আমি বলতে পারি, ঠিক আছে, 2 কোণ এসিডি হলো, এটা হয়ে গেল আমার 1 নম্বর, ঠিক আছে। এরপরে আবার বিসি চাপের উপরে দেখো, মানে বিসি কোণ চাপটা, এই বিসি চাপের উপরে কোণ বি ও সি কেন্দ্রস্থ কোণ, তাই তো, এবং বি এ সি মানে এই কোণটা, বি এ সি মানে এই কোণটা, তাহলে বি ও সি কেন্দ্রস্থ কোণ, তাহলে আবার লিখবো যে বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, তাহলে বলতে পারি যে কোণ বিওসি এটা ইকুয়ালস টু 2 কোণ বিএসি বলতে পারি, ঠিক আছে। এটা হয়ে গেল আমার 2 নম্বর। এইবার দেখা যাক কি দাঁড়াচ্ছে। এবার দেখো একটা ত্রিভুজ পাচ্ছি এপিসি,
এবার দেখো এ পি সি এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এ পি সি এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা বহিস্থ কোণ হচ্ছে সিপিবি, এটা বহিস্থ কোণ, তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণের বিপরীত কেন্দ্রস্থ কোণের যোগফল, মানে অন্তস্থ কোণ সরি, এই এই দুটো কোণের যোগফলের সমান হবে। তাহলে ত্রিভুজ এ পি সি এর বহিস্থ কোণ কোণ সিপিবি, তাহলে কোণ সিপিবি এটা বহিস্থ কোণ, ঠিক আছে। আর তাহলে এটা কি সমান হবে, যে অতএব আমি বলতে পারি যে কোণ সিপিবি ইকুয়ালস টু হবে দেখো কোণ এসিপি প্লাস কোণ পিএসি, ঠিক আছে। বা এটাকে আমি বলতে পারি যে কোণ সিপিবি ইকুয়ালস টু এসিপি এর বদলে লিখতে পারি কোণ এসিডি প্লাস পিএসি এর বদলে লিখতে পারি দেখো বিএসি, কোণ বিএসি পিএসি এর বদলে লিখতে পারি। কেন দেখে না একবার, যে এসিপির বদলে এসিডি লিখতে পারি কিনা, আর পিএসির বদলে বিএসি লিখতে পারি কিনা। তাহলে লেখা হয়ে গেল। তাহলে এইটাকে আমার কি বলতে পারি এখান থেকে, যে 2 কোণ বিপিসি 2 দিয়ে গুণ করে দিলাম, অতএব 2 কোণ সিপিবি, বিপিসি হচ্ছে সিপিবি হতে সমান 2 কোণ এসিডি প্লাস 2 কোণ বিএসি দেখলাম, ঠিক আছে। এইবার এই 2 কোণ এসিডি বদলে কি লিখতে পারি, দেখো 2 কোণ এসিডি বদলে বেরিয়েছে কোণ এওডি, তাহলে অতএব 2 কোণ সিপিবি ইকুয়ালস টু এসিডি, 2 কোণ এসিডি বদলে লিখতে পারি কোণ এওডি, কোথেকে লিখতে হবে এই 1 নম্বর থেকে, প্লাস এই 2 কোণ বিএসি বদলে আমি কি লিখতে পারি কোণ বিওসি, তাহলে কোণ বিওসি হলো। তাহলে এইবার দেখো এই যে আমি এটা যদি ঘুরিয়ে লিখি, যে অতএব কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি এইটা ইকুয়ালস টু কোণ সিপিবি বা বিপিসি সমান কোণ বিপিসি, সিপিবিও যা বিপিসিও তাই, তাহলে এটা প্রমাণিত প্রথমেরটা, ঠিক আছে। এবার 2 নম্বরটা বলেছে যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি এই দুটো সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাকে বলতে পারি যে 2 কোণ বিপিসি এটা ইকুয়ালস টু কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি এটা সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। কেন না, এই এওডি প্লাস বিওসি মানে কি, এওডি প্লাস বিওসি মানে হচ্ছে 2 বিপিসি, তাহলে 2 বিপিসি লিখলাম, তাহলে 2 বিপিসি সমান এইটা সমান 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমি বলতে পারি কি যে বিপিসি কোণ বিপিসি এটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, তখন এই বিপিসি তাহলে 2 বিপিসি মানে 180 ডিগ্রি, তাহলে বিপিসি কত হবে 90 ডিগ্রি হবে। কি হলো বোঝা গেল কি হলো না, এইটার বদলে আমি এটা লিখলাম, তাহলে এটা সমান 180 ডিগ্রি, তাহলে এটা সমান 90 ডিগ্রি। তাহলে বিপিসি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোথায় দেখানো বিপিসি কোথায় আছে, তাহলে বিপিসি হচ্ছে এই যে বিপিসি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে অতএব পিবি লম্ব সিপি, অতএব পিবি লম্ব সিপি, বা আমি বলতে পারি পিবি কে এবি লম্ব সিডি, তাই তো। দেখো পিবি কোনটা, পিবি হচ্ছে এটা পিবি, তাহলে পিবিটাকে আমি লিখতে পারি এবি বাড়িয়ে, আর সিপিটাকে লিখতে পারি আমি বাড়িয়ে সিডি, তাই তো। তাহলে প্রমাণিত যে এবি লম্ব সিডি, বোঝা গেল, এটা প্রমাণিত। 11টা কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি যা দুটিকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান 2 কোণ বিপিসি, ঠিক আছে। চলো একে দেখা যাক। আমি এখানে ছবিটা এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্ত এবি এবং সিডি যা দুটোকে বর্ধিত করে পি বিন্দু ছেদ করেছে, আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এওসি মাইনাস কোণ বিওডি, তাহলে লিখি কোণ এওসি মাইনাস কোণ বিওডি ইকুয়ালস টু 2 কোণ বিপিসি বলে, হ্যাঁ 2 কোণ বিপিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি কি করলাম, আমি একটা অঙ্কন করেছি দেখো, এসি যোগ করা হয়েছে, ঠিক আছে। অঙ্কনে আমার
সরি এসি না, বিসি, বিসি যোগ করা হয়েছে বা হলো। ঠিক আছে, তাহলে বিসি আমি যোগ করেছি। এবার প্রমাণটা দেখো, এই এসি উপচাপ কোনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই এসি উপচাপে কোণ এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ বি সি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে 2 কোণ এ বি সি হয়ে যাবে। কারণটা কি তোমরা নিজেরা লিখতে পারবে যে এ ও সি কেন্দ্রস্থ কোণ, এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে অতএব এ ও সি সমান 2 কোণ এ বি সি। ঠিক আছে, এটা হয়ে থাকলো 1 নম্বর। ঠিক একই রকম ভাবে এবার বিডি চাপে, এই বিডি চাপটাতে, তাহলে বিডি উপচাপে কোনটা বি কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ দেখো। বিডি উপচাপে কোণ বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সমান 2 কোণ বৃত্তস্থ কোণ কোনটা, বি সি ডি, তাই তো? তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে বি সি ডি, এই যে এই কোণটা। তাহলে 2 কোণ বি সি ডি, এটা হয়ে থাকলো আমার 2 নম্বর। ঠিক আছে, এইবার দেখো, এইবার এই ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজটা দেখো আগের অঙ্কটার মতোই, ত্রিভুজ বিসিপি এর, তাহলে ত্রিভুজ বিসিপি এর বহিস্থ কোণ কোনটা হয়েছে, বহিস্থ কোণ এ বি সি হয়েছে। দেখো কোণ এ বি সি, এটা সমান অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। তাহলে কোণ বিপিসি প্লাস কোণ বিসিপি, তাই তো? এটা হবে এ বি সি সমান বিপিসি প্লাস বিসিপি হবে, বা বিসি ডি লিখতে পারি আমি এখান থেকে বিসিপি এর বদলে। তাহলে বিসিপি এর বদলে লিখবো আমি কি, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিপিসি এর বদলে লিখবো বিপিসি এর বদলে বিপি ডি লিখবো। ঠিক আছে, বিপি সি এর বদলে লিখবো, দাঁড়াও স্যার 1 মিনিট, বিপিসি মানে বিপিসি মানে কোনটা, তাহলে বিপিসি থাকলো প্লাস এই বিসিপি এর বদলে লিখবো বিসিডি, কোন বিসিডি। দেখো বিসিপি এর বদলে বিসিডি লিখতে পারি। এবার 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 গুণ এ বি সি ইকুয়ালস টু 2 গুণ বিপিসি প্লাস 2 গুণ বিসিডি। কেন করলাম দেখো, এবার 2 গুণ এবিসি মানে কি, এই যে 2 গুণ এবিসি, তো 2 গুণ এবিসি মানে কি এওসি। তাহলে অতএব কোণ এ ও সি ইকুয়ালস টু 2 গুণ বিসিডি, 2 গুণ বিসিডি মানে কি বিওডি। তাহলে আগে এটা লিখে নিই, 2 গুণ বিপিসি প্লাস এটার এটা বদলে এটা লিখবো কোণ বিওডি, এই যে 2 বি এটা। তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ এ ও সি মাইনাস কোণ বিওডি, এটা এরপরে থাকলো 2 কোণ বিপিসি। তাকে এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। বোঝা গেল আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, এটা এখানে তাহলে প্রমাণিত। 12টা কি বলছে, এবিসিডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যেটি বি সি ডি বিন্দু দিয়ে যায়। প্রমাণ করি যে কোণ সিবিডি প্লাস কোণ সিডিবি ইকুয়ালস টু হাফ কোণ বিএডি। আচ্ছা তাহলে আঁকা যাক, একে বোঝা যাবে। দেখো আমি এখানে এঁকেছি এ কেন্দ্রে একটা বৃত্ত, যেটা এবিসিডি চতুর্ভুজ আছে একটা। এবার এ কে কেন্দ্র করে কি করেছি, একটা বৃত্ত এঁকেছি যেটা বি সি ডি বিন্দু দিয়ে গেছে। আমাকে দেখা যাবে সিবিডি প্লাস সিডিবি, তাহলে সিবিডি মানে এই কোণটা প্লাস কোণ সিডিবি মানে এই কোণটা। তাহলে এই বিডিটা যোগ করে নিতে হবে আগে, তার আগে যোগ করে নিয়ে এবার দেখা যায় এই কোণটা প্লাস এই কোণটা সমান দেখাতে হবে হাফ কোণ বিএডি মানে এর অর্ধেক, এই দুটো কোণের যোগফল এর অর্ধেক। তাহলে আমি কি করব, আমি একটা আগে অঙ্কন করে নেবো যে এসি যোগ করে নেবো। দেখো প্রমাণ, তাহলে আমরা কি জানি যে একই চাপের উপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, মানে সরি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইখানে দেখো বিসি চাপের উপরে, বিসি মানে বিসি উপচাপ, সরি বিসি উপচাপের উপরে, এই বিসি উপচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে দেখো বিএসি, কোণ বিএসি, এই বিসি উপচাপের উপরে বিএসি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা দেখো বিসি চাপ, তাহলে বিডিসি বৃত্তের উপর আছে, তাহলে সমান 2 কোণ বিডিসি আমি বলতে পারি তো। বা এখান থেকে বলতে পারি যে অতএব কোণ বিডিসি এটা ইকুয়ালস টু হচ্ছে, বা বিডিসি না লিখে আমি সিডিবি লিখবো, তার কারণ আমাকে এখানে দেখো সিডিবি প্রমাণ করতে বলেছে।
তাহলে আমি লিখবো কি, অতএব কোণ সিডিবি, একই ব্যাপার, ডি মাঝখানে থাকলেই হলো, সমান সমান হাফ কোণ বিএসি, এটা আমি লিখতে পারি, সমান সমান হাফ কোণ বিএসি, এটা লিখতে পারি তো। এটাকে আমি দিলাম 1 নম্বর। এইবার এটা গেলো বিসি চাপের উপরে, তারপরে আমি দেখব এই সিডি চাপের উপরে। তাহলে সিডি উপচাপে, ঠিক আছে, সিডি উপচাপের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, কোনটা কেন্দ্রস্থ কোণ, সি এ ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই তো। তাহলে কোণ সি এ ডি, এটা সমান সমান বৃত্তস্থ কোণ কোনটা, সিডি চাপের উপরে দেখো সি বিন্দু দিয়ে গেছে এই যে এখানে, তাহলে কোণ সি বি ডি, আচ্ছা এটা সি বি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে 2 কোণ সিবিডি হবে, তাহলে সি এ ডি সমান 2 কোণ সিবিডি হলো। অতএব আমি বলতে পারি যে অতএব কোণ সিবিডি ইকুয়ালস টু হচ্ছে হাফ কোণ সিএডি, তাই তো। তাহলে হাফ কোণ সিএডি দাঁড়ালো। এইবার এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমি কি করব, আমি দুটোকে যোগ করে দেবো, তাহলে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে 1 + 2 করলে কি পাচ্ছি দেখো, তাহলে কোণ সিডিবি হয়েছে, তাহলে কোণ সিডিবি প্লাস এদিক থেকে কোণ সিবিডি ইকুয়ালস টু হাফ কোণ বিএসি প্লাস হাফ কোণ সিএডি হলো, তো। তাহলে সিডিবি আর সিবিডি আর সিবিডি মানে এটাই আমার বাদিকে চলে আসছে, এইটা দেখতে হবে খালি। তাহলে হাফ কমন দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এখানে কোণ বিএসি প্লাস কোণ সিএডি পড়ে থাকলো, তাই তো। তাহলে সমান সমান হাফ বিএসি এইটা প্লাস কোণ সিএডি, তাহলে এইটা প্লাস এইটা, তাহলে এই দুটো মিলে একসাথে কি হয়, কোণ বিএডি, তাহলে কোণ বিএডি হলো। তাহলে দেখো এই সিডিবি প্লাস সিবিডি ইকুয়ালস টু দাঁড়ালো হাফ কোণ বিএডি, তাহলে এটা আমার প্রমাণিত, ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে গেল। 13টা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করি যে কোণ বিওডি ইকুয়ালস টু কোণ বিএসি হবে। তাহলে চলো একে দেখা যাক। দেখো আমি এঁকেছি ত্রিভুজ এবিসি একটা এঁকেছি, যার পরিকেন্দ্র ও এবং ও পরিকেন্দ্র ও মানে ও বিন্দু, ও হচ্ছে কেন্দ্র, যেই কোন বৃত্তটা কেন্দ্র না, যেই বৃত্তটা এই ত্রিভুজ এবিসি এর উপর দিয়ে মানে শীর্ষবিন্দুগুলোকে টাচ করে যাবে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। এবং আরো কি বলে দিয়েছে যে ওডি লম্ব বিসি, আমাকে প্রমাণ করতে হবে কোন বিওডি মানে এই কোন বিওডি ইকুয়ালস টু কোন বিএসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি এখানে একটা অঙ্কন করতে হবে কি না, এই ওসি যোগ করে নেব, তারপরে প্রমাণটা করব। তাহলে চলো আগে অঙ্কনটা করে নিই। তাহলে ওসি আমরা যোগ করে নিচ্ছি। এবার চলো প্রমাণ করা যাক। দেখো ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি, ঠিক আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এ 1 নম্বর দেখো কি, বিও সমান ওসি বা সিও, এটা কেন, ব্যাসার্ধ। 2 নম্বর কি, 2 নম্বর যেহেতু ওডি লম্ব বিসি, তাহলে কি বলতে পারি যে কোণ ওডিবি সমান কোণ ওডিসি, যেহেতু ওডি লম্ব বিসি, ঠিক আছে। তাহলে ওডিবি এটা 90 ডিগ্রি। তাহলে 3 নম্বর হচ্ছে আরেকটা বলতে পারি কি, দেখো যে আমি কোণ ও সরি এই ওডি বা হচ্ছে সাধারণ বাহু, তাহলে ওডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে অত আমি বলতে পারি যে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, তাহলে কি শর্ত অনুযায়ী, আর এইচ এর শর্ত অনুযায়ী, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল আর সাইড আর ইয়ে অনুযায়ী, ঠিক আছে। তাহলে আর এইচ এর সর্বসমতা অনুযায়ী, তাহলে বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, তাহলে এখান থেকে বলতে পারি যে অতএব কোণ বিওডি মানে এই কোণটা সমান সমান কোণ সিওডি মানে এই কোণটা আমি বলতে পারি, তাই তো। তাহলে এইবার বিওডি সমান যদি সিওডি হয়, তাহলে অতএব আমি বলতে পারি কোণ বিওসি, বিওসি ইকুয়ালস টু কি 2 কোণ বিওডি, বিওসি ইকুয়ালস টু 2 কোণ বিওডি, এটা বলতে পারি তো, ঠিক আছে। আবার আমরা জানি যে কোনো বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এক্ষেত্রে তাহলে বিসি উপচাপের উপর অবস্থিত, বিসি উপচাপের উপর অবস্থিত, তাহলে লিখি যে আচ্ছা এখানে লিখি যাতে ছবিটার সঙ্গে বোঝা যায়, তাহলে বিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, বিসি উপচাপের উপর দেখো বিওসি, কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ কোনটা বিএসি,
মানে কি সমান 2 কোণ বিএসি আমি লিখতে পারি, পারি তো? এইবার তাহলে বিওসি এর বদলে আমি কি লিখতে পারি? দেখো বিওসি মানে কি লিখেছি, 2 কোণ বিওডি, তাহলে অতএব 2 কোণ বিওডি ইকুয়ালস টু 2 কোণ বিএসি লিখতে পারি। তাহলে দুই দিক কেটে গেল দুই দিক থেকে, তাহলে বিওডি সমান কোণ বিএসি, এটা আমার প্রমাণিত। তাহলে এটা প্রমাণিত হলো, বোঝা গেল? কিছু না, সর্বসম দেখিয়ে বিওসি সমান 2 বিওডি বের করলাম, আর এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ থেকে বিওসি আর বিএসি এর সম্পর্ক বের করলাম, দিয়ে বিওসি এর বদলে বিওডি লিখে দিলাম, দিয়ে সমান সমান করে বিওডি সমান বিওসি বিএসি প্রমাণিত হলো। তাহলে এইখানে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের 7.1 চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তো আমি এখানে অনেকগুলো জ্যামিতির অঙ্ক আছে, বৃত্তের অঙ্ক হলো, তো এই অঙ্কগুলো তো কমপ্লিট হলো। এবার চলো কিছু সামান্য কিছু মজার অঙ্ক করা যাক ব্রেনটাকে ফ্রেশ করার জন্য। তো আমি কিছু তোমাদেরকে অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এবং যদি মানে প্র্যাকটিস করতে পারো তাহলে ভালো কথা, আর যদি না পারো তাহলে এর উত্তরগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। সুতরাং নিজেরা পরের ভিডিওতে আমার দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে, এবং অঙ্কগুলো করতে তোমাদের খুব ভালো লাগবে আমি আশা করছি। তাহলে চলো আগে অঙ্কগুলো দেখা যাক। তাহলে দেখো এখানে আমি অঙ্কগুলো দিয়েছি, এইগুলো একটু মজার টাইপের অঙ্ক, ঠিক আছে? লজিক্যাল থিঙ্কিং বলে যেগুলোকে, চিন্তা করে যুক্তি দিয়ে তোমাকে চিন্তা করে ভাবতে হবে। আমি কি বলে দিই একবার অঙ্কগুলো, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। পরের ভিডিওতে এইগুলো নিয়ে আবার আলোচনা করা হবে, প্রথমে আলোচনা করে তারপর আমরা অঙ্কতে যাবো। বলছি কি 292/146 সমান 582 কত? মানে এই অপশানগুলোই বলে দিচ্ছি, দেখো 1 নম্বর অপশান 272 হবে, না 286 হবে, না 291 হবে, না 292 হবে, তোমাদের বলতে হবে ভেবে। ঠিক আছে, কি হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরে 2 নম্বর, তাই 6, 18, 4 সমান কত? তাহলে 6-এর সঙ্গে 18 কিছু একটা সম্পর্ক আছে, 4-এর সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, যেটা সম্পর্ক সেটা নিয়ে এখানে লিখতে হবে। অপশানগুলো কি কি? 10, 8, 6, 4, কোনটা বসবে এখানে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবার বলছে এই চারটের মধ্যে কোনটি ভুল? এই চারটে অপশানের মধ্যে মানে কোনটা কোন নির্দিষ্ট একটা বিন্যাসে আছে এইগুলো, সেটা কোনটা ভুল হবে সেটা বলতে হবে। আচ্ছা, তারপরে চারেরটা বলছে 9, 16, 25, 36, এখানে জিজ্ঞাসার জন্য 64, মানে এখানে কত বসবে? অপশানগুলো তোমাকে এখানে ডান দিকে দেওয়া আছে, 56, 49, 80, 72। তোমরা কি করবে, তোমার খাতায় অঙ্কগুলো আগে লিখে নেবে, দিয়ে ভিডিওটা পজ করে দিয়ে তারপরে ভাববে, দিয়ে তারপরে অপশানগুলো মিলিয়ে তারপরে দেখবে। এবার যে উত্তরগুলো হবে সেগুলো তোমরা আমাকে কমেন্টে নিচে জানাতে পারো, বা আমাদের ফেসবুক পেজে, সেইখানেও আমি এইগুলোর জেপিজি ভার্সানে দিয়ে দেবো ছবি আকারে, সেইখানে তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে উত্তরগুলো দিয়ে দিতে পারো। তাহলে তোমাদের উত্তর আশায় বসে থাকবো। তো যাই হোক, বাকিগুলো দেখো। 5-এরটা বলেছে এইখানে জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে, অপশানগুলো এখানে দেওয়া আছে। 6-এরটা বলছে কোনটি ভুল, এর মধ্যে কোন একটা নিশ্চয়ই প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের মধ্যে একটা ভুল আছে, কোনটা ভুল সেটা তোমাকে যুক্তিসহ লিখতে হবে। 7-এরটা এটা নির্দিষ্ট একটা প্যাটার্নে এই অঙ্কগুলো হয়েছে, এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে কত হবে। ঠিক আছে, বুঝে নাও ভালো করে, অপশানগুলো তোমাকে এখানে ডান দিকে দেওয়া আছে। 8-এরটাও তাই, দেখো 14, 4, 5, 61, 22, 6, 3, 135, 37, 3, 5, 10 জিজ্ঞাসা চিহ্ন, এখানে কত বলবে? এইভাবে ভাবতে পারো, এইভাবে ভাবতে পারো, যেভাবে ভেবে অপশানগুলো তোমার এখানে দেওয়া আছে, তোমাকে ঠিকঠাক লিখতে হবে যুক্তিসহ। 9-এরটাও তাই, এইগুলো তোমার অপশান 13, 26, 97, 15, এই চারটে হচ্ছে অপশান, এইখানে কত বসবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি এখানে ভিডিওতে অসুবিধা হয় তাহলে ফেসবুক পেজে গিয়ে সেখানেও আমি এই জেপিজি ফাইল দিয়ে দেবো, সেটা দেখে তোমরা উত্তরগুলো করতে পারো, এবং উত্তরগুলো অবশ্যই আমাকে পরে ভিডিও আপলোড হওয়ার আগে অবধি তোমরা কমেন্টে লিখতে পারো বা ফেসবুক পেজেও লিখতে পারো। তাহলে পরে ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা হবে, প্লাস আমরা কষে দেখি 7.2, এবং তার আগে একটা উপপাদ্য আছে সেগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।